আসসালামু আলাইকুম। চট্টগ্রাম হালি শহরে মর্মান্তিক এক ঘটনা ঘটে গেল। স্ত্রীর হাতে স্বামী খুন। ৪ নম্বর স্ত্রী স্বামীকে খুন করেছে। অপরাধ না জানিয়েই আবারও একটা ৫ নম্বর বিয়েটা সে করে ফেলেছে। এইটা আর কি মেনে নিতে পারিনি। তো যাই হোক, ৪ নম্বর স্ত্রীর সঙ্গেই থাকছিল। এর আগে যে ৩টা বিয়ে করেছিল এগুলো কিন্তু এই ৪ নম্বর স্ত্রী জানতো না। বেশ, তবুও মেনে চেনে নিয়েছিল, সংসার করছিল, কিন্তু তার কাছে অনুমতি না নিয়ে আবার ৫ নম্বর বিয়েটা করে ফেলে। বিপত্তি বাদে এই জায়গায় স্ত্রী ওটা মেনে নিতে পারেনি। তাই তো স্বামীকে ঘুমের ওষুধ খাওয়িয়ে পরে দা দিয়ে কুপিয়ে খুন করে। আমরা আজকে ভিডিওটা আগে দেখে নেব, তারপর কিছু কথা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ধৈর্য ধরে। আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে C+TV। এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষার একটা নিউজ মিডিয়া। যদি না বুঝে থাকেন তাহলে পরবর্তীতে আমি কিছু কথা বলে বুঝিয়ে দিব। আর অনেকেই তো শুনলেন যে শুদ্ধ ভাষার নিউজগুলো, আজকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটু শুনে দেখি। ভিডিওটি শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমরা ভিডিওটি দেখে নিই। বউরে নজানাইরে আবারও বিয়ে করার হারণে স্ত্রীরা তো স্বামী খুন। কেউ হইয়ে বিয়ার সংখ্যা 5, কেউ হওয়ার 4, যার হারণে সঠিক বিয়ার সংখ্যা এখনো জানা না যায়। এবং এই বিয়ারে কেন্দ্র করি চট্টগ্রামের হালি শহরত চতুর্থ স্ত্রীরাত মোহাম্মদ আলাউদ্দিন নামে এক ব্যক্তি খুন হইয়ে। এই ঘটনা স্ত্রী নুরজাহানরে পুলিশি হেফাজত দেওয়া হইয়ে। খালি রাত বিয়ালে 3:30 বাজে বিক্রিত আইতে ওকে ব্যাক লই না এ দূর দেখি দেব রাস্তা দিয়ে আইয়ে আজি সকাল উঠতে ওর মারিলে হজ্জের জগইজে বলে হজ্জের জগরি বলে উনি দেবাতলে বলে ইহাবে দিয়ে ঘুমের ওষুধ হেদ্র কি মারি গেলে মেজে তো উনি দেন না বল মানছে ওদারে মানে বেড়ি কেন কেলে ডাকাই বেড়াল মারি গেলে মানে মানছে বিচার আছে না এডে দজেবে বল আসিল ওকে মহিলা সরে ঘরে বেনা বদর যা ডিউটি তো এটা বাসন ছিল বাসন দাবার পর এটা দেখতে মহিলার বই দেখে জামা এটা বই দেখে তো মহিলাকে দিয়ে রক্ত দিয়ে মহিলাকে ডরা গিয়ে ডরে চিল্লান দিয়ে আল্লাহ মানুষ ব্যাগ চলে যাচ্ছে ইভেন আরো আইছি ব্যাগের নতুন ব্যাগ আই গিয়ে আরো চোখে দেখি যে মহিলাকে এটা বলবে হাঁদে দা বই দেখে আর ওই পুরুষই বিন্দি করে দেখে দাঁড় নিজে রক্ত করে চলে দেখি কেউ এটা কোনো কেউ মহিলা গেলে হতো না শনিবার রাত 2টার সময় হালি শহরের বসুন্ধরা আবাসিক এলাকার মর্জিনার মার কলোনির 2য় তলার 6 নম্বর রুমত এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলাউদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার মতি আলম বাজারের মঈনুদ্দিনের ফোয়া। তিনি হালি শহরত ওই এলাকার ভাড়া বাসার দায়িত্ব এবং তার স্ত্রী নুরজাহান নোয়াখালী মাইজদি পূর্ব মাইস্তর এলাকার মৃত নুরুল ইসলামের কন্যা। প্রায় 1 বছর হয়ে আসছে ওরা আসছে যে অন্যরকম আচরণ আমরা দেখি নাই কখনো। ভালো ছিল, জামাইটাও অনেক ভালো ছিল, কখনো কারোর সাথে কথা বলতো না, চলাফেরাও ভালো ছিল। কিন্তু কালকে হঠাৎ করে ঝগড়া হয়েছে, আমাদের সামনে হয়েছে ঝগড়ার ভিতরে এত কিছু হয়ে যাবে তো কেউ বলতে পারে না। এই যে বিয়ে একটা করছে এই বিষয়ে ঝগড়া করতেছে। বিকেলবেলা আমার খালারা গেছে, বলছে যে ভাত খাবে না, ডিভোর্স আমার বলে ডিভোর্স দিয়ে দিবে। আমরা এগুলো বলি আমরা ঘরের দিকে চলে আসছি। আর এগুলো নর্মালে ছিল, একদম ভালো ছিল, কোনো মনোকামনা কিছু হয়নি। তারপরে তো আর জানি না। জামাইয়ের ফোনটা দিচ্ছে, খালা আপনারা এদিকে একটু আসেন, আমি তো ভুল করে ফেলাইছি, আমি একটা বিয়ে করছি। ও খালা এখন আপনারা এটা সামাটা দেন। আমি কাছে ঠিক আছে, ওরা আসুক, আসলে এক ব্যবস্থা নিব। আচ্ছা যাক, মেয়েরে বুঝাইছি, মেয়ে আমার চা বানাইছে কিবা আমরা খাইতেছি, আপু ইনচার্জও আছে, তা আমরা খাই দে মানে বসে আলোদি হ্যাঁ খালা আমি তাইলে ওরে বিদায় করে দেবো। কারে? ও মেয়েটারে বিদায় করবো। আমার কাছে ঠিক আছে, আপনাদের ইনচার্জ আছে, গার্জিয়ান আছে, এখানে লই। এখন আপু আমরা বাসায় চলে এসছি, এখন 6টা বাজে না, আমাদের দরজা বাজে, হে ইনচার্জে বলতেছে আলুদিনে মারা গেলেছে। এখন আপু আমরা গাছের তল করি, কি আলুদিনে মারি গেলেছে? আমরা সকালে দেখি যে আলু মেয়ের নিচে জামাই উপরে, আমাদেরকে কে ঢুকতে দেয় না। এখানে একটা আর মানে এখানে একটা আর কোন জায়গায় এতটুকু খেয়াল করি না, মানুষ তো বৃত্ত এখানে ঢুকতে পারি না। এখন উজ্জানের বলতেছি তোমার সাথে আর কে কম না খালা, আমি নিজে হত্যা করছি। যদিও বা এলাকাবাসী এবং আত্মীয় স্বজনের হাসুটু জানা যায় আলাউদ্দিন এর আগেও 2 বিয়া করছি এবং তারারে ডিভোর্স দিয়ে নুরজাহানরে বিয়া করে। জামাই আগে বিয়ে করছে 2টা 3টা বিয়ে করছে, একটা ঘরে 2টা ছেলে মেয়ে, আরেকটা ঘরে 4টা। নুরজাহানরে করছে, এখন এদেরকে বিয়ে করে দিচ্ছে আপু আমরা জানি না।
নুরজাহান হচ্ছে 3 নম্বর। সম্প্রতি সময়ে আলাউদ্দিন ইটভাটা থাকগুত্ত জাইরে আবারও বিয়ে করে এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ হয় নূরজাহান। এর জের দুনিয়ে শনিবার স্বামী স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া হয়। পরবর্তীতে নূরজাহানের বোন হালা কলাইরে ঝগড়ার সমাধান করবার চেষ্টা করে রাত 9টার সময় বিয়েক্ষণ ফিরে যায়। কিন্তু এই রাতিয়ায় 2টার সময় বাসার তাহার ধারালো দা দিয়ে স্বামীরে এলোফাতারি কুফাইরে হত্যা করে নূরজাহান। এখানে আসতে মন যদি একদিন আমি মাথা করতে দেখি, কাউকে কি এমন বাড়ালাই রাখছে যে মুখে রাখছে কিন্তু গায়ে হাত তুলে। এটা কি বলবো, এটা কঠিন সব শাস্তি জানা যায়, সেটা আমরা চাই নিজের থেকে চাইতেছি। মানে এইভাবে দেখ শাস্তি যেন কোনো মহিলা এই সাহস না পায়, কোনো মহিলা এই সাহসটা যেন না পায়। আর দেখি দিবে বইতে কি নিছে লাশরা দেখি দিয়ে রক্ত নিছে, রক্ত পরিতে কি আর এন্ডে কুফু তাক দিকে কি দাঁড়িয়ে কুফাই, হ্যাঁ দাঁড়িয়ে কুফাই, দাঁড়িয়ে দিয়ে কুফাইয়ে নিবে রাখি দি ফ্লোরন মেজি। আর কিছু সামনে করে আর সাথে সাথে পুলিশের ফোন করছি, পুলিশ আসি তো পুলিশেরই হই থাকে কিভাবে মাইজি কিনা মাইজি। এবং এই বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানায়, বিয়ে করছে উনি তো চতুর্থ হয়, আরেকটা বিয়ে করছে, পঞ্চম বিয়ে করছে। ওই কথা দেখিতে কথা দিয়ে আগে হবে ওই যে রাতে ঘুমাইছিল তো না দিয়ে মোবাইল কোনো মামলা হয়েছে কিনা? মামলা করছে ভিক্টিমের বড় ভাই। তাহলে দেখলেন ভিডিওটি, এখানে অনেকে অনেক কথা বলল। তো ঘটনা যেটা সেটা হচ্ছে এই মানে যে স্ত্রী যে আর কি খুন করেছে স্বামীকে, এদের ভিতরে কখনো ওইভাবে ঝগড়া হতো না, খুব ভালোভাবে চলাফেরা করতো। স্বামীটাও মানে আছে না কিছু পুরুষ মানুষ এদিক সেদিক চোখ যায় খুব, হ্যাঁ, তো এরকম সমস্যা ছিল না। আবার আরেকজন বলল যে এটা তো আসলেই অন্যায়, মেয়েটা তো ডাকায়, না হলে আইন আছে, আইন এটার বিচার করবে। হ্যাঁ, যদি ভালো না লাগে তাহলে সে আইনের কাছে বিচার দিবে, আইন বিচার করবে, কিন্তু খুন করার কি দরকার, তাহলে তো মেয়েটা ডাকায়। আচ্ছা, এখানে এখন যদিও আমরা জানি আইন নিজের হাতে তুলে নেওয়া একটা অপরাধ, তাহলে দেশে আইন আছে কেন যদি নিজের বিচার নিজেই করতে হয়? হ্যাঁ, রাগ তো অনেক হয়। কোনো স্ত্রী চায় না যে আমার স্বামীর ভাগটা আবার আমি অন্যজনকে দিব, এটা অনেকেই মানতে পারে না, কিন্তু রিয়েল কথা হচ্ছে এটা। আবার অনেকে হয়তো মেনেও নেয়, ভাগ্যের উপরে ছেড়ে দেয়। আচ্ছা, এখন একটা কথা বলেন, 5টা বিয়ে কী জন্য করা লাগবে? মানুষ বিয়ে করে কিসের কারণে? কয়েকটা কারণ থাকে, তাই না? হয়তো প্রথম স্ত্রীর সঙ্গে বনিবনা তেমন ভালো হয় না, তাদের মনের মিল থাকে না, কথা কাজের মিল থাকে না, এই কারণে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেয়। আচ্ছা, এই যে একাধিক বিয়ে বলা হয়েছে, হ্যাঁ, ইসলামে বলা হয়েছে একাধিক বিয়ে, তো একাধিক বিয়ে কি করবে ওই ইটভাটায় কাজ করে ওই লোক, নাকি যার অনেক ধন সম্পদ আছে সেই লোক করবে? কোনটা? একাধিক বিয়ের ক্ষেত্রে কি বলা হয়েছে? একজন অসহায় মহিলাকে বিয়ে করতে হবে, একজন বিধবা মহিলাকে, যার কেউ নাই, স্বামী মারা গিয়েছে, একদম অসহায়, যার বাপ মা নাই, এতিম, ওইসব মেয়েকে বিয়ে করে স্ত্রীর অন্য স্ত্রীর সাথে সমান মর্যাদা দিতে হবে। এর মানে এই নাই যে চরিত্র খারাপের জন্য বারবার বিয়ে করতে হবে, যে আমি হচ্ছে পরকিয়া করলে গুনাহ হবে, সমাজের কাছে এটা খারাপ দেখাবে, তা না, আমি হালাল করে করি। ইটভাটায় কাজ করে প্রত্যেকদিন কয় টাকা পাই? হ্যাঁ, 500 1000, তো তা 5টা বউ, তো যদি 500 টাকায় হয় প্রত্যেক দিন, তো 100 টাকায় একটা সংসার কি চলার কথা? তাহলে বিয়ের খায়েশ আসে কিভাবে? আর একটা মানুষ যখন একটা ঘটনা ঘটায়, কম দুঃখে কিন্তু ঘটায় না। আর এরা কিন্তু একদম ঠান্ডা মাথায় ছিল। তার খালা শাশুড়িকে ফোন করে ডেকেছে যে খালা, আমি তো একটা ভুল করে ফেলেছি, তাহলে একটু আসেন, একটু সমাধান করি, কেমনে হয়। তো এই যে চতুর্থ স্ত্রী, উনি এক পর্যায়ে বলেছে, খালা আপনারা বাসায় যান, আমার খুব ঘুম লাগছে, আমরা এখন ঘুমাবো। এই তারা দরজা ভিতর থেকে লক করে দিয়েছে, দেন শুয়েছে, বা খুব রিল্যাক্স মোডেই তারা ছিল। খাবার দাবার দিয়েছে, হয়তো বা সেই খাবারের ভিতরে ঘুমের ট্যাবলেট মিক্স করা ছিল। এতে করে স্বামী একসময় ঘুমিয়ে পড়ে, অচেতন হয়ে যায়, তখনই আর কি স্ত্রী এই সুযোগে কাজটা সেরে ফেলে। শুধু যে একতরফা মেয়েটারই দোষ দেবেন বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, মেয়ে তো আসলে সহ্য করতে পারেনি বলেই এই ঘটনাটা ঘটিয়েছে। আগে 3টা বিয়ে করেছে, এই স্ত্রীর নিয়ে 4টা। তো এই স্ত্রীর যখন বিয়ে করে তখন বিষয়টা গোপন রেখেছিল, বলেছিল আগে বিয়ে শাদী করেনি, বা একটা করেছিলাম হয়তো তার ডিভোর্স হয়ে গেছে, এরকম কথা বলে। যদি কোনো মেয়ে শোনে তার ঘরে 3টা স্ত্রী আছে এখনো, তাহলে কোনো মেয়ে কি বিয়ে করতে রাজি হবে? প্রয়োজনে মানুষের বাসায় কাজ করে খাবে, গার্মেন্টসে কাজ করে খাবে, তাও তো
এর ভিতরে ঢুকবে না নাকি? ঘরে একটা ওয়াইফ থাকতেই অন্য একটা মেয়ে আসতে চায় না, আর এখানে তো আরও 3টা। তাহলে এই মেয়ের আমি আসলে ভুল দেখছি না, যদিও এটা আইনের ব্যাপার। এই মেয়ের বিরুদ্ধে যদি মামলা দেওয়া হয়, ওই যে 4 জন, এটা নিয়ে তো স্ত্রী মোট 5টা, ওই 4 জন যদি 4টা মামলা দেয় যে আমার স্বামীরে খুন করছে, আর তারপরে হচ্ছে এই স্বামীর পরিবারের পক্ষ থেকে যদি একটা মামলা দেয়, তাহলে মামলা হইলো কয়টা? মোট 5টা। তো 5টায় যদি এরকম কার্যকর হয় তাহলে তো সর্বোচ্চ ফাঁসি হয়ে যাবে নাকি? তো যাই হোক, সেটা হচ্ছে আইনের ব্যাপার, আইন যে সিদ্ধান্ত নেবে সেটাই হচ্ছে সঠিক। তো আমি শুধু এখানে বলতে চেয়েছি যে একাধিক বিয়ের প্রয়োজন নাই। মানে বর্তমান যে সিচুয়েশন, একটা বউ সামাল দিতেই মানুষ হিমশিম খায়, সেখানে একাধিক বিয়ের কথা আমরা যে বলি ইসলামে আছে, এটা বিভিন্ন মাওলানারা বলে। আমরা ইতিপূর্বে ভিডিওতে দেখেছি অনেক হুজুর টাইপ, মাওলানা টাইপের মানুষ, তারা 2-3টা বউ নিয়ে সংসার করছে, ভালো। আসলে কেমনে কি, যদি স্যাক্রিফাইস করে তাহলে তো ভালো, কিন্তু মহিলারা কি স্যাক্রিফাইস করার মানুষ? তারা স্যাক্রিফাইস করতে পারে? মানে 100তে হয়তো 1-2টা ফ্যামিলি এরকম হইতে পারে যে তারা বোনের মতন মিলমিশ করে স্যাক্রিফাইস করে সংসার করে। তাছাড়া আমি লাইফে যতগুলো ঘটনা দেখছি যে ডাবল বিয়ে করছে মানে সংসারে অশান্তি শুরু হয়ে গেল। হ্যাঁ, তো এই একাধিক বিয়ের পক্ষে আমি নাই, ঠিক আছে, যে একাধিক বিয়ে করতে হবে। হ্যাঁ, ধন সম্পদ বেশি থাকলে হয়তো কোনো অসহায় মেয়েকে বিয়ে করে দায়িত্ব নেওয়া যেতে পারে, কিন্তু ওই যে যৌন চাহিদা মেটানোর জন্য যে একাধিক বিয়ে করতে হবে, এটা আসলে ঠিক না, এটা বলে লইছে আমি, এছাড়া কিছুই না। যাই হোক, এই বিষয়ে আপনারা মতামত জানাবেন। লোকটা এই যে মারা গেল, এটা তার স্বজনরা তো শোক পালন করবেই, বা আর কখনো ফিরেও আসবে না। তবে মেয়েটা যে করেছে, এটা কি আসলে পারতপক্ষে সুস্থ মস্তিষ্কের মানুষ কি এরকম করতে পারে? পারে না। তাহলে এখন মেয়েটা, আমরা জানি আইনের চোখে মেয়েটা দোষী, যেহেতু আইন নিজের হাতে তুলে নিয়েছে। কিন্তু এই বিষয়টা তো মাথায় রাখতে হবে যে কম কষ্টের কারণে কিন্তু মানুষ একটা কাজ করে না। আর হয়তো এমনও হতে পারে, একটা মানুষ যখন একাধিক বিয়ে করে তখন পিছনের স্ত্রীগুলোর কথা কিন্তু তার আর মনে থাকে না, তখন সে নতুন যেটা করে তাকে নিয়ে ব্যতিব্যস্ত থাকে, সমস্ত প্রায়োরিটি তখন ওই নতুন স্ত্রীর দিকে যায়। হয়তো এই বিষয়গুলোই ওই 4 নম্বর স্ত্রী মেনে নিতে পারছিল না, তাই তো সে এরকম কাজ করেছে। যাই হোক, ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আসলে এই কাজটা করে ভুল হলো কিনা সঠিক হলো। যেহেতু জানি এটা আইনের চোখে কিন্তু একটা খারাপ, আইন নিজের হাতে তুলে নিয়েছে, সে আইনের কাছে বিচার দিতে পারতো, আদালতে বিচার দিতে পারতো, কিন্তু করেনি। কিন্তু তারপরেও একটা মনুষ্যত্বর জায়গা তো থাকে, সেখান থেকে কমেন্টটা করবেন। হ্যাঁ, আমি আসলে এখানে বিচার সালিশ করতে বসি নাই, জাস্টিফাইও করতে আসি নাই, আমি শুধু আপনাদের পরামর্শটা চাচ্ছি। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।